আসসালামু আলাইকুম। SJ কিচেনে সকলকে স্বাগত। আজকে দেখাবো মিনি মোগলাই পরোটার রেসিপি। আর এই রেসিপিটা আজকের একটু অন্যরকম। আর এই মোগলাই পরোটাটা বিকালের নাস্তায় কিংবা চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তবে মূল ভিডিওতে যাওয়া যাক। আমি প্রথমে এখানে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে ময়দাটাও নিতে পারেন। তারপরে দিচ্ছি এখানে সামান্য একটু লবণ। আর দিব এখানে আমি 1 চামচ মতো তেল। তেলটা দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা মিডিয়াম করে মেখে নিতে হবে। এ পর্যায়ে আমি আরও 1 চামচ মতো তেল দিব। দেখুন খুব ভালোভাবে ডোটাকে মেখে নেব। তেলটা দিয়ে খুব ভালোভাবে ডোটাকে আবারও মেখে নিলাম। এখন আমি রেস্টে রেখে দিব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এখানে আমি আগে থেকে 2টা আলুকে সেদ্ধ করে ভালো করে চটকিয়ে রেখেছি। আলুতে কোনো রকমে যেন গোটা না থাকে। তারপরে এখানে আমি দিচ্ছি কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ কুচি। মোগলাই পরোটার আলুর পুরটা একটু অন্যভাবে তৈরি করছি। তারপরে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। আর দিচ্ছি এখানে 1/2 চামচের মতো ম্যাগির যে ম্যাজিক মশলাটা পাওয়া যায় সেটা। এটা দিলে কিন্তু আলুর পুরের টেস্টটা অন্যরকম হয়। তারপরে এখানে আমি অ্যাড করব ভাজা জিরা গুঁড়া 1/2 চামচের মতো। এখন সব উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। উপকরণগুলো মিশানো হয়ে গেলে এখানে দিচ্ছি 2 চামচের মতো টমেটো সস। এই টমেটো সসের জন্য খেতে কিন্তু আলুর পুরটা অসাধারণ লাগবে। আর আমি আগে থেকে একটা ডিমকে ভেজে রেখেছিলাম, ভেজে কুচি করে রেখেছি। এখন আমি আলুর পুরের সঙ্গে এটাকে মিশিয়ে দেব। সব মিলিয়ে আলুর পুরটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এখন মিনি মোগলাই পরোটা বানানোর জন্য আলুর পুরটা রেডি হয়ে গেছে। আগে বলেছিলাম আলুর পুরটা আজ একটু অন্যরকমভাবে তৈরি করব। এখন আমি 15 মিনিট পর ফিরে আসলাম। দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। ডোটাকে আবারও সময় নিয়ে কিছুক্ষণ মথে নিচ্ছি। এখন ছোট ছোট লেচি করে আমি মোগলাই পরোটার লেচিগুলো কেটে নিচ্ছি। এখন আমি হাত দিয়ে চেপে এই মোগলাই পরোটার লেচিগুলোকে সব রেডি করে নিচ্ছি। এভাবে করে আমি সব লেচিগুলো রেডি করে নিয়েছি। লেচিগুলো যাতে উপর থেকে না শুকিয়ে যায় সেজন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। আর একটা করে লেচি নিয়ে আমি রুটি বোর্ডে সামান্য একটু আটা ছিটিয়ে ছোট ছোট রুটি বানিয়ে নিব। রুটিটা হবে বেশ পাতলা পাতলা করে রুটিটা বেলে নিতে হবে। দেখুন যে আলুর পুরটা আমি রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর 4 দিয়ে সামান্য একটু করে পানি লাগিয়ে নিচ্ছি যাতে ভাজার সময় খুলে না আসে। এখন 2 পাশটা ধরে উল্টিয়ে আমি মোগলাই পরোটাগুলোকে বানিয়ে নিচ্ছি। দেখে হয়তো বুঝতে পারছেন কিভাবে কাজটা করছি। চেপে চেপে আমি 2 পাশটাকে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল একটা মোগলাই পরোটা। এভাবে করে আমি সব মোগলাই পরোটাগুলো তৈরি করে নিয়েছি। আর যে প্লেটে আমি তৈরি করে রাখবো সামান্য একটু আটা ছিটিয়ে নিয়েছি যাতে তলা থেকে লেগে না যায়। আর আগে থেকে আমি মিডিয়াম আঁচে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি মোগলাই পরোটাগুলোকে হালকা আঁচে ভেজে নেব। এক পাশ যখন হয়ে যাবে তখন মোগলাই পরোটাগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার হলে মোগলাই পরোটাগুলোকে উঠিয়ে নেব। মোগলাই পরোটাগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। খুব সহজেই মোগলাই পরোটাগুলো বানানো যায় আর খেতেও কিন্তু হয় দারুণ। তৈরি হয়ে গেল আমার মিনি মোগলাই পরোটা। এই মোগলাই পরোটাগুলো একবার খেলে দোকান থেকে কিনে খেতে আর ইচ্ছাই করবে না, এতটাই মজা হয়।
এই মোগলাই পরোটাগুলো খুবই খাস্তা হয় আর মুচমুচে হয়, দেখেই বুঝতে পাচ্ছেন কতটা খাস্তা হয়েছে। ঝটপট এভাবে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে নিতে পারেন বাসাতে মোগলাই পরোটা। আর তেঁতুলের চাটনি দিয়ে খেতে তো দারুণ লাগে। এরকম ঝটপট রেসিপি যাদের পছন্দ তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আশা করছি আজকের রেসিপিও ভালো লাগবে। আল্লাহ হাফেজ।